2019-এ কিন্তু অনেক আপকামিং সিরিজ আছে, অনেক ইম্পর্টেন্ট সিরিজ, কারণ শুরুতেই আমরা নিউজিল্যান্ড সফরে 3টা টেস্ট ম্যাচ দিয়ে শুরু করছি। তো সেই হিসাবে অনেক চ্যালেঞ্জিং বছর শুরু হয়েছে। তো যেহেতু ডোমেস্টিক দিয়ে আমরা শুরু করছি বিপিএল শর্টার ভার্সন ক্রিকেট, তো সব দিকেই খেলোয়াড়দের উপরে নজর থাকবে যে যাতে যাতে বিশ্বকাপ মাঝখানটায় আছে। তো আমার মনে হয় যে প্রতিটা স্টেপের প্রতিটা পারফরমেন্সে কাউন্টেবল। তো আমাদের নতুন বছরটা বিপিএলটা ভালো মতো শুরু হোক, প্লেয়ারদের পারফরমেন্স এখানে দেখা হবে, কারণ 2020-এ কিন্তু টি-20 বিশ্বকাপ আছে। তো সেই হিসাবে এই বিপিএল থেকেই কিন্তু প্ল্যানিংটা শুরু হবে। তো সুতরাং এই বিপিএলটাকে খুব ভালোভাবেই নজর দেওয়া হবে। তো আমার বিশ্বাস যে প্লেয়াররা এখন যেভাবে ম্যাচিউর, যেভাবে রেসপন্সিবিলিটি নিতে শিখেছে, তো আমার মনে হয় যে আমরা সব ফর্মেটে এখন ভালো করার ইচ্ছা আছে। আপনি বলেন বিপিএল এর পারফরম্যান্সটা দেখে আপনার সামনে ওই ট্যুরগুলো আছে, টি-20-র পর টেস্ট, মানে এটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে ক্রিকেটারদের জন্য? বা টি-20 ফর্মেট টেস্ট ক্রিকেটকে একসাথে মিলানো যায় না কখনো। এটা সম্পূর্ণ একটা আলাদা একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ারের ইনভলভমেন্ট আছে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাউন্টেবল পারফরমেন্স। তো টেস্ট ক্রিকেটের সাথে এটাকে কম্পেয়ার হবে না, বাট এখান থেকে আমাদের প্রিপারেশনটা শুরু হবে, সব প্লেয়ারের অ্যাটিটিউড, অ্যাপ্রোচ সব কিছু কিন্তু দেখা হয়। তো সেহেতু প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্লেয়ারের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সে শর্টার ভার্সন খেলুক আর লঙ্গার ভার্সন খেলুক, তো সব দিক দিয়ে নজর রাখা হবে। সাব্বির নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, তারপর নাসির দীর্ঘ সময় ইনজুরিতে ছিল, তারাও বিপিএল দিয়ে আসলে ক্রিকেটে ফিরছে, মানে তাদের দিকে কি আপনাদের নজর থাকবে আলাদা করে, নাকি ওভারঅল সবার জন্য একই রকম? ওভারঅল আমাদের যে পুলের যে সমস্ত খেলোয়াড় আছে 40 জন, ওরা এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তো সেই হিসাবে সব প্লেয়ারকে সমানভাবে নজর দেওয়া হবে, সবার পারফরমেন্সে কাউন্টেবল। তো সেই হিসাবে কাউকে কোনো জায়গা থেকে ল্যাকিংয়ে দেখবেন না। তো সবাইকে যে ফর্মেটেই খেলুক না, পারফর্ম করতে হবে। এই দুজনের দিকে স্পেশাল অনেকদিন পরে তাসকিন ফিরে এসছে, কারণ ও ইনজুরি নিয়ে ফাইট করতেছিল। তার সাব্বির রহমান সাসপেনশন থেকে বেরিয়ে এসছে। তো ওকেও খেলার থেকেও, পারফরমেন্স থেকে ওর নিজের দিকেও একটু নজর দিতে হবে, ওর ডিসিপ্লিনের ক্ষেত্রে এদিকটাও মনিটরিং করতে হবে। তো সব কিছু মিলে সব দিকেই কিন্তু নজরটা দেওয়া হবে। নতুন মুখের একটা ব্যাপার থাকে, আবু হায়দার রহমান এরা বিপিএল খেলেই ন্যাশনাল টিম এখনো আছে। তো এবার কিরকম নতুন মুখ আসতে পারে বা সিলেক্টর বিভিন্ন প্লেয়ার দেখে? এখনও তো খেলা শুরু হয়নি, খেলা যদি শুরু হয় অনেক নতুন প্লেয়ারের পারফরমেন্সও তো দেখা হবে। অনেক ইয়াং প্লেয়ার এবার প্রথমবারও বিপিএল খেলছে, তো সেই হিসাবে ওদের পারফরমেন্সও দেখা হবে। যেহেতু আমাদের কাছে একটা 1.5 বছরের একটা সময় আছে টি-20 ওয়ার্ল্ড কাপে, তো সেই হিসাবে ওদিকে নজরটা রাখা হবে যে ওই প্লেয়ারদেরকে নিয়ে কতটুকু যাওয়া যাবে ইন্টারন্যাশনাল এরিয়ায়। আপনাদের টিমে বিশ্বকাপ সামনে, তার আগে নিউজিল্যান্ড সিরিজ, জাতির একটা গ্রেট ইন্টারেস্ট ছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো এই বাণিজ্যিক টুর্নামেন্টে অনেক প্লেয়ারদের উপর চাপ থাকে, মানে দলীয় চাপ থাকে পারফরমেন্সের জন্য, সেখানে ইনজুরির একটা বড় সমস্যা হইতে পারে। তো আপনি প্রধান নির্বাচক হিসেবে মানে এই যে দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেকটা দলের কী হওয়া উচিত, ম্যাচটা বিশেষ করে যারা ন্যাশনাল পুলের প্লেয়ার তাদের রক্ষার জন্য, তাদের এই বিষয়টা? সব দলেরই কিন্তু একটা সেট আপ আছে, ফিজিও, ট্রেনার, সব দিক দিয়ে সেট আপ আছে। আমার মনে হয় এরা ন্যাশনাল টিম যেভাবে রান করে ঠিক এই স্টাইলে কিন্তু এটা রান করে। তো আমার মনে হয় যে ওদের ফিটনেস সব দিক দিয়ে, ইনজুরি কতটুকু, ম্যাচ কতটুকু খেলতে, ব্যাক টু ব্যাক ম্যাচ কতটুকু খেলতে পারবে, এরা এটা মনিটরিং করবে। তো সেই হিসাবে আমাদেরও একটা নজর থাকবে যে প্লেয়াররা যাতে ইনজুরিতে না পড়ে, কারণ আমাদের সামনে কিন্তু বিপিএলের সাথে সাথেই কিন্তু 24 ঘন্টার মধ্যে আরেকটা সিরিজের জন্য দল চলে যাবে। তো সেই হিসাবে কিন্তু নজরটা থাকবে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এটা ঠিক মতো যদি মনিটরিং করা হয়, ইনশাল্লাহ ইনজুরিটা থেকে রক্ষা করা যাবে। রানু ভাই, আমাদের টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই খেলতে হবে। আমরা এতদিন ধরে ক্রিকেট খেলছি, তারপরে এটা বাছাইভাবে খেলতে হবে। আমরা এর আগেও 16টা খেলেছি, এটা আমাদের জন্য, ক্রিকেটের জন্য কতটা মেসেজ বহন করে? এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং, এবং একদিক দিয়েও ভালো যে আপনি আগে থেকে অর্গানাইজ করে নিতে পারবেন এই ফরম্যাটটায়। তো আমার বিশ্বাস যে কোয়ালিফাইং খেললেও আমরা তো অবশ্যই কনফিডেন্ট যে আমরা অবশ্যই বিশ্বকাপ খেলব। ভাইকিংসের এবার তো মোটামুটি একটা ব্যালেন্স দল আমরা যে গঠন করেছি, মুশফিক রহিম আমাদের লিড দিচ্ছে দল। তো আমাদের বিশ্বাস যে এবার, যেহেতু লাস্ট ইয়ার একটা ভালো জায়গায় আমরা থাকতে পারি না, এবার ইচ্ছা আছে 1 থেকে 4-এর মধ্যে থাকে।